নমস্কার সবাইকে। আজ তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। চিংড়ি ভাপা তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু আজ আমি একটু নতুন পদ্ধতিতে চিংড়ি ভাপা বানালাম। চিংড়ি ভাপা বানানোর জন্য প্রথমে আমি পোস্ত, সাদা সর্ষে, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা ভালোভাবে শিলনোড়াতে বেটে নিলাম। মেশিনে যতই মশলা করো না কেন, শিলনোড়াতে মশলা করার টেস্টই আলাদা হয়। দেখো কি সুন্দর করে সুন্দর করে আমরা বেটে নিলাম। এবার থালায় ভালো করে তুলে নিলাম। এই দেখো, এদিকে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে আগে থেকে কেটে নিয়েছিলাম। কেটে ভালো করে ধুয়ে থালায় রেখেছি। সব মশলা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দেব এবং কাঁচা সর্ষের তেল দিতে হবে। কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে। এবার দেখো এই মাখা চিংড়ি মাছগুলো আমি কি করি, ভালো দেখে প্লাস্টিকের ঠোঙা নিয়ে নিয়েছি। এর মধ্যে মাখা চিংড়ি মাছগুলো ভরে রাখছি। আস্তে আস্তে করে সব চিংড়ি মাছগুলো ঠোঙার মধ্যে ভরে দিলাম। এবার পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলাম। এদিকে মা এসে প্লাস্টিকের মুখটা ভালোভাবে বেঁধে দিল, যাতে চিংড়ি মাছগুলো বাইরে বেরিয়ে না আসে। শক্ত করে বাঁধতে হবে তো, তাই মাকে বলেছি তুমি বেঁধে দাও। মা আগে ভাত বসিয়ে দিয়েছে। রেডি হয়ে গেছে। এবার আমরা হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো। এর মধ্যে দেখার মধ্যে ঢাকা দিয়ে দিই। ঠোঙাটা ফুলে উঠেছে তো, তাই একটুখানি ফুটো করে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়। অবশেষে অপেক্ষার অবসান হলো। হাঁড়ি থেকে চিংড়ি ভাপা ঠোঙাটা তুলে নিয়েছি। মা বাটিতে ঢেলে নিচ্ছে। কি সুন্দর কালার এসছে, দেখো দেখে জিভে জল চলে আসছে। আমার এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয় খেতে। হেভি টেস্টি হবে জানি। বোন খেতে বসে গেছে, দেখি বোন খেয়ে কি বলে। দেখো তোমরা কেমন হয়েছে খেতে। দারুণ দারুণ হয়েছে একদম।